আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিও বলতে কিচ্ছু না, জাস্ট খালি সিলেট যাচ্ছিলাম জাফলং, হঠাৎ রাস্তার মধ্যে দেখলাম সুন্দর একটি ভিউ, তাই চিন্তা করলাম ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করলে কেমন হয়। তো কি বলবো ভাই, এত সুন্দর মারাত্মক একটা ভিউ ছিল, মানে আমার ক্যামেরায় কোনো ফিল্টার লাগানো হয় নাই, ফিল্টার ছাড়া এত সুন্দর ক্যামেরা ফোকাস ধরেছিল, মানে কী বলবো, জাস্ট ওয়াও। আপনারা দেখুন, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ। যে জাফলং আসছেন, সিলেট জাফলং আসছেন, তারা হয়তো বা জানেন যে সিলেটের ভিউটা আসলে কীরকম। তো যাই হোক, বেশি কথা না বলাই, দেখতেই পাচ্ছেন না আমরা পাহাড়ের অতি কাছে চলে আসছি। আমাদের এখান থেকে হয়তো বা মাত্র 6 থেকে 7 কিলো রাস্তা আছে, তাহলে আমরা চলে যাব সিলেট জাফলংয়ে। তো জাফলং গিয়ে আমার সাথে কত কত কাহিনী হয়েছে ভাই, এইসব নেক্সট ভিডিওতে আসবে, সমস্যা নাই। তবে প্রথমে এই ভিউটাকে আপনারা উপভোগ করুন, কী সুন্দর একটি মারাত্মক ভিউ। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা, আমি সিলেট জাফলং গিয়ে মানে জাফলংয়ের যে অরিজিনাল স্পটটা আছে, যেখানে সবাই ঘুরতে যায়, যে জায়গাটা আছে সাদা পাথর, তারপরে সিলেট জাফলং যে জায়গাটা আছে, আমি ওই জায়গায় যাইতেই পারি নাই ভাই। মাত্র আধা কিলোমিটার রাস্তার জন্য আমি ওই জায়গায় যাই ঘুরতে পারি নাই, আমার ব্যাগে চলে আসতে হয়েছে। এমন একটা পরিস্থিতি হয়েছে আমার। কি হয়েছিল সামনে দেখাচ্ছি, দেখেন। তো আমার ডান পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটা মূলত ইন্ডিয়াতে পড়ছে, সেটা সবাই জানেন। পাহাড়ে 3-4টা ঝর্ণা দেখছি আমি, মানে এত পরিমাণে ইচ্ছা হয়েছিল আমার যাওয়ার, মানে কি বলবো, জাস্ট খালি সেনাবাহিনীর নিষেধাজ্ঞা না থাকলে আমি হয়তো চলে যেতাম। তারপরেও দেখতে পাচ্ছেন আমি মানে গাড়ির ছাদে উঠে পড়ছি, আমার যে গাড়িটা আছে গাড়ির ছাদে উঠে গেছি আমি, যেই কারণে আমি মানে আবহাওয়াটা একদম পুরোপুরি উপভোগ করতে পারছি। আর রৌদ্র ভাই কী বলবো, অতিরিক্ত রৌদ্র ছিল, রৌদ্রের মধ্যে কষ্ট করে আপনার জন্য ভিডিওটা বানাইছি। সবাই বেশি বেশি শেয়ার করবেন, ধন্যবাদ।